আসসালামু আলাইকুম। এইচএসসি 25, 26, 27 এই ভিডিওটা বেসিক্যালি এইচএসসি 25কে কেন্দ্র করে করা, কিন্তু সবচেয়ে আসলে এইচএসসি 25-এর লাভ হওয়ার কিছু নাই এখান থেকে। ওদের পরীক্ষা হয়ে গেছে, ওদের আসলে অ্যানালিসিস দেখে লাভ নেই। কিন্তু 26, 27 একটা অ্যানালিসিস দরকার আছে যে কিভাবে এখন থেকে পড়া উচিত। এবং এইচএসসি 25 তোমাদের জানা উচিত যে আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে এবং কিভাবে কি করছো। তো আমি তোমাদের সাথে আছি এফটি বায়োলজি ডিপার্টমেন্টের সাইফুল ইমন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ফাইনাল ইয়ার। ওকে, তো আমরা আজকে বেসিক্যালি বায়োলজির মোট 33টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, উৎস এবং কোত্থেকে আসছে, কিভাবে আসছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখনও আমি পাই নেই হাতে, ওই অপশন পাই নেই। সো আমি কোশ্চেন আর উত্তরটা জাস্ট নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি যদি আজকে তোমার অ্যানালিসিসে যাই, মোট কোশ্চেন আসছে 33টা। টোটাল কোশ্চেন আসছে কয়টা? 33টা। তাহলে আমি যদি তোমাকে বলি যে বোটানি থেকে কয়টা আসছে এবং জুলজি থেকে কয়টা আসছে, তাহলে বোটানি থেকে মোট আসছে কোশ্চেন 13টা এবং জুলজি থেকে আসছে মোট 20টা। এই মোট কোশ্চেনের সংখ্যা, 33টা কোশ্চেন আসছে। এবার আসো, বোটানি 1, 2 থেকে কোনো কোশ্চেন আসে নাই, বোটানি 3 থেকে কোনো কোশ্চেন আসে নাই, বোটানি 4 থেকে 2টা কোশ্চেন আসছে, বোটানি 5, বোটানি 6 থেকে কোনো কোশ্চেন আসে নাই, বোটানি 7 থেকে একটা কোশ্চেন আসছে, বোটানি 8 থেকে 2টা কোশ্চেন আসছে, বোটানি 9 থেকে 3টা কোশ্চেন আসছে, বোটানি 10 থেকে 2টা কোশ্চেন আসছে, বোটানি 12 থেকে 2টা কোশ্চেন আসছে। এই মোট বোটানিতে কোশ্চেনের সংখ্যা। তাহলে দেখো, 2 আর 1 এ 3, 3 2 5, 5 3 8, 8 2 10, 10 2 কত আমার 12। আরেকটা কোশ্চেন বাদ গেছে, এটা আমরা সলভ করার সময় আর কি দেখবো। ও, বোটানি 8 থেকে 3টা কোশ্চেন আসছে মোট। ঠিক আছে, এই মোট 3টা কোশ্চেনের কথা। এখন জুলজি থেকে যে 20টা কোশ্চেন আসছে, জুলজি 1 থেকে তোমার কোশ্চেন আসছে 3টা, জুলজি 2 থেকে কোশ্চেন আসছে 1টা, জুলজি 3 থেকে কোশ্চেন আসছে 6টা, জুলজি 4 থেকে কোশ্চেন আসছে 2টা, জুলজি 5 থেকে কোশ্চেন আসছে 2টা, জুলজি 6 থেকে কোশ্চেন আসছে 1টা, জুলজি 7 থেকে কোনো কোশ্চেন আসে নাই, জুলজি 8 থেকে কোশ্চেন আসছে 1টা, জুলজি 9 থেকে কোশ্চেন আসছে 3টা, জুলজি 10 থেকে কোশ্চেন আসছে 2টা, এবং এই তোমার হিসাব নিকাশ। তো দেখো, 3 আর 1 এ 4, 4 6 10, 12 14 15, 15 1 এ 16, 16 আর 3 19, 19 আর 2 কত 21। এখানে হয়তো একটা কম আছে, 2। আমরা কোশ্চেন সলভ করার টাইমে আর কি জানবো। হ্যাঁ, এখন এই মোটামুটি যে বোটানি থেকে কয়টা আসছে, জুলজি থেকে কয়টা আসছে, কোন চ্যাপ্টার থেকে কয়টা আসছে। ওকে, এখন ব্যাপারটা হইতেছে এরকম, আমি যদি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি, প্রথমে আসো এরিথ্রোপোয়েটিন তৈরি হয় কোত্থেকে। কোশ্চেন আসছে এটা, অপশন অনেকগুলো ছিল, আমি জাস্ট উত্তরটা লিখছি যে বৃক্ক থেকে। এরিথ্রোপোয়েটিন তৈরি হয় তোমার বৃক্ক থেকে। এরিথ্রোপোয়েটিন হরমোনের কাজ কি ছিল যেন? আরবিসি তৈরির জন্য হেল্প করা, আরবিসি তৈরিতে কি করা, সাহায্য করা। এটা ছিল এরিথ্রোপয়েটিন হরমোনের তোমার উৎস, বৃক্ক থেকে। এটা আসছে জুলজি অধ্যায় 6 থেকে। এটা আসছে জুলজি অধ্যায় কত 6 থেকে। ডায়াফ্রাম একটা ঐচ্ছিক পেশি, এটা টেন্ডন প্লাস মাসল দ্বারা তৈরি। কি? টেন্ডন প্লাস মাসল দ্বারা, অর্থাৎ মাস্কুলোটেন্ডিনাস। কি? মাস্কুলোটেন্ডিনাস। তো এটা আসছে তোমার জুলজি 5 থেকে। জুলজি কি 5 থেকে। এটার মাধ্যমে আমরা বহিঃশ্বসন করি। কি করি? বহিঃশ্বসন করি। এবার আসো, স্টেম কোষ পাওয়া যায় কোথায়? ইয়ক স্যাক। ইয়ক স্যাক মানে কুসুমথলি। ইয়ক স্যাক মানে কি? কুসুমথলি। এটা হইতাছে আমার জুলজি চ্যাপ্টার 9-এ যে ভ্রূণথলি আছে, সেখান থেকে কোশ্চেনটা আসছে। স্টেম সেল মানে যে কোনো কোষ থেকে একটা অঙ্গ বা একটা জীব তৈরি হওয়ার যেই প্রক্রিয়া, সেটা। তো স্টেম সেল একটা ক্ষমতা আছে, এই ক্ষমতার নাম টটিপোটেন্সি ক্ষমতা। কি ক্ষমতা? টটিপোটেন্সি কি ক্ষমতা আছে, যে কারণে যে কোনো কোষ বা যে কোনো দেহ কি করতে পারে? তৈরি করতে পারে। এবার আসো, মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা আমার বোটানি 9 থেকে আসছে কোশ্চেনটা।
বোটানি 9। মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে তোমার বোটানি 9 থেকে আসছে জিঙ্ক। এটার জন্য একটা ছন্দ ছিল আর কি, কাজিন ক্লেমন ইজ কামিং ফেব্রুয়ারি ফর কে মোনা। সো দেখো প্রথমেই আছে তোমার কপার জিঙ্ক, এই হচ্ছে জিঙ্ক, এটা হইতেছে আমার একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা উদ্ভিদে কম পরিমাণে দরকার পড়ে, উদ্ভিদে কি কম পরিমাণে দরকার পড়ে। এবার আসো একবীজপত্রী মূলে থাকে নাকি হাইপোডার্মিস, নাম কি হাইপোডার্মিস। হাইপোডার্মিস থাকে হচ্ছে, হাইপোডার্মিসের অপর নাম হচ্ছে তোমার অধোতক। হাইপোডার্মিসের অপর নাম কি অধোতক। এই কোশ্চেনটা আসছে বোটানি 8 থেকে, বোটানি কি আর টিস্যু ও টিস্যু যন্ত্র থেকে, এর নাম হচ্ছে কি অধোতক। এটা থাকে হচ্ছে বেসিক্যালি কাণ্ডে, এটা থাকে কোথায় কাণ্ডে। তো একবীজপত্রীর যে কাণ্ডের যে অধোতক সেটা তৈরি হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা, এবং দ্বিবীজপত্রীর যে অধোতক সেটা তৈরি হচ্ছে কি কোলেনকাইমা কোষ দ্বারা। কোন কোষ দ্বারা কোলেনকাইমা কোষ দ্বারা। ওকে, এবার আসো পরের কোশ্চেনে, দাঁতের পাল্প। পাল্প মানে হচ্ছে দন্ত মজ্জা, দাঁত মানে কি পাল্প মানে কি আমার দন্ত মজ্জা। বেসিক্যালি কোশ্চেনটা ছিল দাঁতের কোন অংশে রক্তনালী থাকে, অ্যান্সার হচ্ছে পাল্প অথবা কি দন্ত মজ্জা। এই যে দন্ত মজ্জাতে আরো কিছু কি থাকে তোমার স্নায়ু থাকে, কি থাকে স্নায়ু থাকে, কি থাকে স্নায়ু থাকে, ঠিক আছে, রক্তনালী এবং কি থাকে স্নায়ু থাকে। এই কোশ্চেনটা আসছে জুওলজি 5 থেকে, কোশ্চেনটা আসছে কোথা থেকে জুওলজি 5 থেকে। ওকে, এবার আসো স্বাদ গ্রহণ করে কোন কোন নার্ভ, ফেশিয়াল নার্ভ। এটা করটিকার কত, এটা হচ্ছে 7 নাম্বারটা, কত 7 নাম্বারটা। তাহলে এই কোশ্চেনটা আসছে জুওলজি 8 থেকে, এবং এটা হচ্ছে আমার ক্রেনিয়াল নার্ভ 7 নাম্বার, ক্রেনিয়াল নার্ভ 7 নাম্বার। সো এর কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা, গলবিলের সঞ্চালন, এরপর হচ্ছে চর্বণ, এগুলোতে কি করে হেল্প করে। সো স্বাদ গ্রহণ করে কোনটা ফেশিয়াল স্নায়ু বা ফেশিয়াল নার্ভ। এবার আসো মানবদেহের সবচেয়ে শক্ত আবরণ হচ্ছে এনামেল। এনামেল হচ্ছে আমার দাঁতের আবরণ, এনামেল কি আমার দাঁতের আবরণ। এই কোশ্চেনটা আসছে জুওলজি 3 থেকে, এই কোশ্চেনটা কি জুওলজি কত 3 থেকে আসছে। ওকে, এবার আসো ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাস। অপশনে যে ভাইরাসগুলো ছিল অ্যাডিনো ভাইরাস, তারপর হচ্ছে ফ্লাভি ভাইরাস, এগুলো কোনোটা ডিএনএ তৈরি ক্যান্সার তৈরি করে না, ঠিক আছে। ক্যান্সার তৈরি করতে একমাত্র সাইমিয়ান ভাইরাস। এটা কোন ক্যান্সার তৈরি করে, এক ধরনের ক্যান্সার যার নাম হচ্ছে লিম্ফোমা। নাম কি লিম্ফোমা। লিম্ফোমা নামক কি তৈরি করে ক্যান্সার তৈরি করে। এইটা ডিরেক্ট তোমার হচ্ছে আবুল হাসান স্যারের বইতে নাই, ঠিক আছে। এটা হয়তো তোমার আব্দুল আলিম স্যারের বই অথবা মাজেদা ম্যামের বইতে থাকতে পারে। এই কোশ্চেনটা আসছে বোটানি 4 থেকে, বোটানি কত 4 থেকে। ওকে, এবার আসো আলফা কোষ থেকে কি বের হয়, আলফা কোষ থেকে কি বের হয়। আলফা কোষ থাকে হচ্ছে প্যানক্রিয়াসে, আলফা কোষ থাকে কোথায় প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়। অগ্নাশয়ের কোষ হচ্ছে 4টা, আলফা সেল, বিটা সেল, গামা সেল, ডেল্টা সেল। এই আলফা সেল থেকে তোমার কি বেরোয় গ্লুকাগন বেরোয়। এই কোশ্চেনটা আসছে কি জুওলজি 3 থেকে, এই কোশ্চেনটা আসছে কি জুওলজি 3 থেকে। এবং এই গ্লুকাগনের কাজ ছিল তোমার ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়ানো, ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের 10টা কোশ্চেন সলভ হয়ে গেল। এরপর আসো, এরপর আসো এরপর যেটা সেটা হচ্ছে 11 থেকে 15। চলো, গ্লাইকোলাইসিস নিয়ন্ত্রণ করে কে ফসফোফ্রুক্টোকাইনেস। গ্লাইকোলাইসিস নিয়ন্ত্রণ করে কে ফসফোফ্রুক্টোকাইনেস। এই কোশ্চেনটা আসছে বোটানি অধ্যায় 9 থেকে, বোটানি অধ্যায় কি 9 থেকে। এবং এই কোশ্চেনটা বইয়ের ভিতরে এমন ভাবে লেখা যে এই ফসফোফ্রুক্টোকাইনেস হচ্ছে গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং এনজাইম। নাম কি রেট লিমিটিং এনজাইম। তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজের কাজ হচ্ছে তোমার 6 ফসফো ফ্রুক্টোজ থেকে 1,6 বিস ফসফো ফ্রুক্টোজ বানানো। এটা হচ্ছে তোমার ফসফোফ্রুক্টোকাইনেজের প্রধান তোমার কাজ, যেটা হচ্ছে তোমার ফ্রুক্টোজে একটা ফসফেট ছিল, সেখান থেকে তোমার কয়টা ফসফেট তৈরি করে 2টা ফসফেট আর একটা ফ্রুক্টোজ কি করে তৈরি করে। এটা ছিল বোটানি 9 থেকে। বৃহদান্তে ভিটামিন কি কে তৈরি হয়, বৃহদান্তে ভিটামিন কি তৈরি হয় কে। এছাড়াও ছিল ভিটামিন B12ও থাকে,
ঠিক আছে, অপশনে ভিটামিন B12 ছিল না। সো বৃহদান্তে ভিটামিন কোনটা তৈরি হয়? কে তৈরি হয়। এই কোশ্চেনটাও আসছে জুওলজি 3 থেকে, কত থেকে? জুওলজি 3। এবার আসো, ডায়রিয়াতে মৃত্যু হয় কোন কারণে? কোশ্চেনটা ছিল এটা, ডায়রিয়াতে মৃত্যু হয় কোন কারণে? ডায়রিয়া মানে কি? দেহ থেকে প্রচুর পরিমাণে পানি আর লবণ চলে যাওয়া। তোমার লবণ চলে গেলে পানিও নিয়ে চলে যাবে। সো তোমার কোষ বা তোমার বডিতে পানির খুবই অভাব হয়। সো তোমার যে নর্মাল যে মেটাবলিক যে কাজ আছে সেটাও কি পসিবল হয় না। সো তোমার কোন কারণে মৃত্যু ঘটে? অতিরিক্ত পানি শূন্যতার কারণে কি ঘটে? মৃত্যু ঘটে। অতিরিক্ত পানি শূন্যতার কারণে কি মৃত্যু ঘটে? এই কোশ্চেনটা আমরা জুওলজি 3 ভিতর ঢুকতে পারি, কারণ পরিপাক, তোমার পরিপাক তন্ত্রের যে রোগগুলো সেটা এটার ভিতর কি ইনক্লুডেড। ওকে, আচ্ছা এবার আসো, স্কোট্রামের তাপমাত্রা 2 ডিগ্রি কম থাকে। কোশ্চেন ছিল যে স্কোট্রাম এবং বডির যে টেম্পারেচার সেটা কত ডিগ্রি কম থাকে? অ্যান্সার হচ্ছে 2 ডিগ্রি। কারণ হচ্ছে স্কোট্রামে তোমার হচ্ছে কি থাকে? শুক্রাশয় থাকে, তোমার হচ্ছে টেস্টিস থাকে। এই টেস্টিসে তোমার কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। তাহলে শুক্রাণু তৈরি করার জন্য তাপমাত্রা কিছুটা কম লাগে। সো এই কারণে তোমার দেহ থেকে কিছুটা তাপমাত্রা কি থাকবে? কম থাকবে, যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণটা খুব ভালো মতো কি হইতে পারে। এই কোশ্চেনটা আসছে জুওলজি 9। জুওলজি কি 9। ওকে, আচ্ছা কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন এই যে এনজাইমটা, এই এনজাইমটা আমার বের হয় হচ্ছে প্যানক্রিয়াস থেকে। কোত্থেকে? প্যানক্রিয়াস থেকে বের হয়। সো এই যে প্যানক্রিয়াস থেকে বের হচ্ছে, এর কাজ হচ্ছে, প্যানক্রিয়াস থেকে বের হয়ে তোমার কাজ কি? প্রোটিন পরিপাক করা। কাজ কি? প্রোটিন কি করা? পরিপাক করা। সো দেখো এই যে ডাল, এই ডাল হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ। ডালকে একটা প্রোটিন জাতীয় কি পদার্থ। সো ওর কাজ কি? তোমার ডালকে কি করা? পরিপাক করা। ওকে, এই হচ্ছে, এটা আসছে জুওলজি কি 3 থেকে। এটা আসছে কি জুওলজি 3 থেকে। আচ্ছা এবার চলো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। নাম কি? স্ফিগমোম্যানোমিটার। এটা দিয়া হচ্ছে আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ মাপি। এই কোশ্চেনটা আসছে জুওলজি 4 থেকে। জুওলজি কত? 4 থেকে আসছে। এটা ইজি। হৃৎপিণ্ড গঠনে কততম সপ্তাহে? 4তম সপ্তাহে। হৃৎপিণ্ড গঠনে কততম সপ্তাহে? 4তম সপ্তাহে। এই কোশ্চেনটা আসছে ভ্রূণের যে বিকাশ আছে জুওলজি 9-এ, সেখান থেকে। জুওলজি 9-এর যে ভ্রূণের যে বিকাশ আছে সেখান থেকে। ওকে, আচ্ছা হেপাটাইটিস, তোমার এই যে হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহ। হেপাটাইটিস হচ্ছে কি? লিভারের প্রদাহ। তাহলে হেপাটাইটিসের ভিতরে অনেক কিছু আছে। হেপাটাইটিস A আছে, B আছে, C আছে, D আছে, E আছে। সো এখান থেকে হেপাটাইটিস B আর C তোমার লিভারে ক্যান্সার ঘটায়। কোথায় ক্যান্সার ঘটায়? লিভারে ক্যান্সার। ওরা প্রথমে লিভার সিরোসিস করে এবং কি লিভার ক্যান্সার ঘটায়। এই কোশ্চেনটা আসছে বোটানি অধ্যায় 4 থেকে। অধ্যায় কত? 4 থেকে। ওকে, এবার আসো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় হচ্ছে একটা পর্বতে, তার নাম হচ্ছে কর্ডাটা। নাম কি? কর্ডাটা। এটা আসছে জুওলজি কি 1 থেকে। জেলিফিশ, নিডারিয়া পর্বের 3টা উদাহরণ আমাদের বইতে ছিল, হাইড্রা, জেলিফিশ এবং কি সি অ্যানিমন। হাইড্রা, জেলিফিশ এবং কি সি অ্যানিমন। সো জেলিফিশ হচ্ছে কোন পর্বের? নিডারিয়া পর্বের, এবং এটাও আসছে জুওলজি 1 থেকে। জুওলজি 1 থেকে। আসো এরবার হচ্ছে দেখো, ভ্রূণ যখন হচ্ছে মায়ের বডিতে থাকে তখন হচ্ছে অমরা দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? অমরা দ্বারা যুক্ত থাকে। সো ব্যাপারটা হইতেছে এরকম যে অমরা দ্বারা যে যুক্ত আছে, অমরার কাজ হচ্ছে কিছু, অমরার কিছু কাজ আছে। সেই কাজের ভিতর হচ্ছে তোমার রেচন আছে, তোমার শ্বসন আছে। সো ব্যাপারটা হইতেছে অমরার মাধ্যমে ভ্রূণের দেহে অক্সিজেন প্রবেশ করে এবং কোষগুলো শক্তি তৈরি করার পর কার্বন ডাই অক্সাইড কি করে দেয়? বের করে দেয়। সো ভ্রূণ যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিচ্ছে সেগুলো অমরার মাধ্যমে কার বডিতে আসবে? মায়ের বডিতে আসবে। সো এইটাও ঘুরে ফিরে কততে গেল? জুওলজি 9-এ গেছে। কোথায় গেছে? জুওলজি 9। এবার আসো শাপলা কি জাতীয় উদ্ভিদ? শাপলা প্রথমে একটা জলজ উদ্ভিদ। শাপলা কি প্রথমে একটা জলজ উদ্ভিদ। এবার এই যে শাপলার যে হইতেছে তোমার, শাপলাগুলো ভেসে থাকে। শাপলাগুলো হচ্ছে কি ভেসে থাকে। শাপলার যে পাতা সেগুলো কি নিচে ভেসে থাকে। ওকে, এবার হচ্ছে মূলাবদ্ধ মানে কি? এই যে শাপলা যে গাছটা, এই গাছটা তোমার ভাসমান। এই শাপলার যে গাছটা আছে এই গাছটা মাটির সাথে বা পানির নিচে কোনো না কিছুর সাথে কি থাকে? মূল দ্বারা যুক্ত থাকে। এই জন্য নাম কি? মূলের সাথে যুক্ত পাতা ভেসে থাকে। মূলের সাথে যুক্ত পাতা কি ভেসে থাকে। এই জন্য নাম কি দিছে? মূলাবদ্ধ পত্র ভাসমান উদ্ভিদ। নাম কি দিছে? মূলাবদ্ধ পত্র ভাসমান কি উদ্ভিদ। এই কোশ্চেনটা আসছে বোটানি 12 অধ্যায় থেকে। বোটানি কোন অধ্যায়? 12 অধ্যায়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে 2টা জিনিস, একটা ভিটামিন K আর একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন।
কারণ ক্যালসিয়াম আয়নের কাজ ছিল তোমার থ্রোম্বিন থ্রোম্বিন প্লাস ক্যালসিয়াম আয়ন মিলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে পরিণত করা। তোমার থ্রোম্বিন ক্যালসিয়াম আয়নের সাথে মিলে ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করবে? ফাইব্রিনে পরিণত করবে। সো উদাহরণ হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন। ওকে, এবার আসো, এটা আসছিল জুলজি 4 থেকে। এই কোশ্চেনটা আসছে জুলজি কত 4। 24 নম্বরে দেখো, হরমোন প্রয়োগে বীজহীন ফল তৈরির যে প্রক্রিয়া তার নাম হচ্ছে পার্থেনোকার্পি। তার মানে যে সকল ফলে বীজ থাকবে না সেগুলো তৈরি করা হয়েছে কি প্রয়োগ করার মাধ্যমে? হরমোন প্রয়োগ করার মাধ্যমে। এবং কোন প্রক্রিয়া? তার নাম হচ্ছে পার্থেনোকার্পি। এটা হইতেছে বোটানি 10 এর লাস্টের দিকে যে কিছু কথা আছে, পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, ওই পার্ট থেকে আসছে। ওকে, আচ্ছা, এখন দুই চোখের মাঝে ব্যথা হয় কোন সাইনাসের ব্যথার কারণে? কোশ্চেনটা ছিল এটা। উত্তর হচ্ছে এথময়েড সাইনাস। তুমি মনে রাখবা এই দুই চোখের মাঝখানে এথময়েড সাইনাস থাকে, এই যে ঠিক এই বরাবর। ঠিক আছে, তাহলে এই যে এথময়েড সাইনাস থাকে, তাহলে এটাতে যদি হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস ঢোকে, তাহলে এর কাজ কি? ও একটা হচ্ছে টক্সিন তৈরি করবে, একটা ইনফেকশন তৈরি করবে। ইনফেকশনের কারণে তোমার দুই চোখের মাঝখানে কি হবে? ব্যথা হবে। তাহলে সাইনাস ছিল মোট কয় জোড়া? 4 জোড়া ছিল। ম্যাক্সিলারি, তারপর হচ্ছে এথময়েডাল, স্ফেনয়েডাল এবং কি তোমার এই ফ্রন্টাল। তো এর ভেতর চোখের মাঝখানে অবস্থান করে এথময়েড সাইনাস। নাম কি? এথময়েড সাইনাস। ওকে, এটা আসছে জুলজি 5 থেকে। এটা আসছে কি? জুলজি 5 থেকে। ওকে, পরের লাস্ট 6টা কোশ্চেন দেখো। ডিম্বাণু থেকে নিষেক ছাড়া। এই যে নিষেক ছাড়া বললেই অ্যান্সার হচ্ছে কি? পার্থেনোজেনেসিস। এই কোশ্চেনটা আসছে কি? বোটানি 10 থেকে। কোত্থেকে? বোটানি 10। তাহলে ডিম্বাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরির যে প্রক্রিয়া তার নাম কি আমার? পার্থেনোজেনেসিস। এটা অধ্যায় 10 থেকে আসছে। অধ্যায় 10 থেকে 2টা কোশ্চেন আসছে। পাখির অস্থি বায়ুপূর্ণ, এটা জুলজি 1 থেকে আসছে। ব্যাপারটা হইতেছে এরকম, পাখি তো উঠতে পারে, তো হাড়ের ডেনসিটি যদি তোমার বেশি থাকে তাহলে সে উঠতে পারবে না। সো হাড়ের ডেনসিটি থাকা লাগবে কি? কম। এই যে হাড়ের ডেনসিটি যে কম আছে, এটাই হচ্ছে কি? নিউম্যাটিক বোন। কি বলা হয়? নিউম্যাটিক কি? বোন। ওকে, আচ্ছা, এবার আসো, বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থান? বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থান? এর নাম হচ্ছে অরিয়েন্টাল অঞ্চল। বিষুবীয় রেখার আশেপাশে যে অঞ্চলগুলা, অর্থাৎ সাউথ এশিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এগুলা হচ্ছে তোমার বিষুবীয় রেখার আশেপাশে অবস্থান করতেছে বা বিষুবীয় রেখা বরাবর। সো ব্যাপারটা হইতেছে এরা হইতেছে অরিয়েন্টাল অঞ্চলের কি? অন্তর্গত। ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত। এটা হচ্ছে বোটানি 12 থেকে। বোটানি কি? 12 থেকে। আচ্ছা, এবার কোশ্চেন, এটা আসছে বোটানি 7 থেকে, যে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম কি? ওলফিয়া। ঠিক আছে, বাংলাদেশে একটা ক্ষুদ্রতম, আর পৃথিবীতে যেহেতু এখানে কিছু স্পেসিফিক বলে নাই, এই জন্য অপশনে হচ্ছে মনে হয় উলফিয়াই ছিল। ঠিক আছে, উলফিয়াতে তোমার হচ্ছে সবচেয়ে বেশি কি? ছোট একটা উদ্ভিদ আবৃতবীজির ভেতর। নিউরোসাইটের কাজ, এটা আসলে সবার মানে এইচএসসি 25, 26, 27 সবার জন্য হচ্ছে দরকারি, সবাই পারা উচিত আর কি। নিউরোসাইটের প্রধান কাজ কি? শিকার ধরা। তাহলে এটা আসছে জুলজি 2 থেকে। জুলজি 2। এবার আসো, আমার কাছে মনে হয়েছে যে এই কোশ্চেনটা খুবই ভালো করছে। সব কোশ্চেনই ভালো করছে, সোজা করছে। বাট যারা আসলে মেডিকেল প্রিপারেশন নিছো তাদের জন্য আসলে কোশ্চেনটা আরেকটু ইয়া হওয়া উচিত ছিল। তাহলে আসলে মেধার ইয়াটা হইতো। অনেক সোজা কোশ্চেন হয়ে গেছে। এখন বলবো যে ভাই সোজা কোশ্চেন হতে কি হয়েছে? সোজা কোশ্চেন হলে অনেক মানে যারা যোগ্য তারাও কিন্তু চান্স পায় না মাঝে মাঝে। ঠিক আছে, আর বেসিক্যালি আমি তোমাকে বলি, ইন্টারে যারা একটু হলেও পড়াশোনা করছে তারা আসলে এই কোশ্চেনটা পারা উচিত। ঠিক আছে, মেডিকেল প্রিপারেশন না, কোনো ব্যাপার না। মেডিকেল প্রিপারেশন ছাড়াই ইন্টার যারা একটু হলেও পড়াশোনা করছে তারা এই কোশ্চেনটা পারবে। ঠিক আছে, আচ্ছা, গ্লাইকোলাইসিস একটা চক্র, এটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। ক্রেবস চক্র এটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। সো প্রথমেই গ্লাইকোলাইসিসে তোমার গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। এরপর কোথায় প্রবেশ করে? ক্রেবস চক্রে প্রবেশ করে। সো বেসিক্যালি অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে ঢুকতেছে। এই জন্য উত্তরটা কি? অ্যাসিটাইল কোয়ে। যে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী উপাদানের নাম কি? আমার অ্যাসিটাইল কোয়ে। এই কোশ্চেনটা আসছে আমার বোটানি 9 থেকে। কোশ্চেনটা কি? বোটানি 9 থেকে।
আচ্ছা, কোন কোন সেটে আমি 2টা কোশ্চেন এক্সট্রা দেখতে পাইছি, সেটা হইতেছে যে টিকার মাধ্যমে কোনটি নির্মূল হয়েছে। টিকার মাধ্যমে পুরোপুরি নির্মূল হয়েছে তোমার গুটি বসন্ত, ঠিক আছে। আর 33 নম্বরের যে একটা কোশ্চেন হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি। পাতার গ্রাউন্ড টিস্যুর নাম হচ্ছে তোমার মেসোফিল। নাম কি? পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি তোমার? মেসোফিল। এই 2টা কোশ্চেন আসছে। সো এই কোশ্চেনটা বেসিক্যালি জুলজি 10 এর, আর এটা হচ্ছে বোটানি কি 8 এর কোশ্চেন। ওকে, তাহলে ব্যাপারটা হইতেছে এরকম যে তুমি বোটানি 8 থেকে আসলে কয়টা কোশ্চেন পড়ছো। এই হচ্ছে মোট 33টা কোশ্চেন। এবার আমি একটু প্রথম স্লাইডে যদি যাই, আমি এখানে বোটানি 8 থেকে মনে হয় তোমার কোশ্চেন দিছি 3টা। এই 3টা হবে না, এখানে হবে 2টা। আর হচ্ছে জুলজি 5 থেকে 2টাই আসছে, 4 থেকেও 2টা, 6টা 3টা, 7 8 9 থেকেও 2টা, 10 থেকে হচ্ছে একটা আসছে। এই যে এটা ভুল হয়েছে, 10 থেকে একটা। এই হচ্ছে আমার মোট অ্যানালাইসিসটা, যে কোনটা থেকে কয়টা কোশ্চেন আসছে আর কি, ঠিক আছে। সো দেখো এখান থেকে কোশ্চেন আসে নাই কোত্থেকে, 1 2 3 5 6 11, এইগুলা থেকে তোমার একটা কোশ্চেনও আসে নাই বোটানির। ওকে, আর জুলজি থেকে তোমার কোত্থেকে কোশ্চেন আসে নাই, জুলজি থেকে সব মোটামুটি সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, বাট সবচেয়ে সারপ্রাইজিংলি যে ব্যাপার সেটা হচ্ছে জুলজি 11, জুলজি 7, জুলজি 12, এগুলো থেকে কোনো ধরনের কোশ্চেন কি আসে নাই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার মোটামুটি কি একটা অ্যানালাইসিস টাইপ। সো তোমরা আসলে বুঝতে পারতেছো অ্যানালাইসিস করে আসলে কিছু লাভ নেই, জাস্ট তোমাদের জানানোর জন্য। সো আশা করি 26-27 ব্যাচের জন্য একটা ওয়ার্নিং হচ্ছে যে এখন থেকে হচ্ছে মিনিমাম একটা পড়াশোনা শুরু করো। মেডিকেল প্রিপারেশন যারা নিবা ওরা তো ঠিক আছে, কঠিনগুলো পড়বা, বাট যদি এরকম কোশ্চেন সোজা আসে পরে যাতে মাথা চাপড়িতে না হয় আর কি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সাথে বায়োলজি অ্যানালাইসিস। ও আমাদের টিমের অন্যরা সবাই হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ নিয়েও ইনশাআল্লাহ অ্যানালাইসিস আসবে আগামীকালকের ভেতর। তো এই আর কি কথা, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।